মানুষের কাছে। আজ বৃহস্পতিবার 27 কার্তিক 1427 বঙ্গাব্দ, 12 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 25 রবিউল আওয়াল 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাহরিয়ার পলাশ। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 7 জন করোনা আক্রান্ত শনাক্ত। দেশে আরো 13 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1845 জন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাইবান্ধা জেলার উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত। পদ্মা সেতুতে বসানো হলো 37তম স্প্যান, দৃশ্যমান হলো সেতুর 5550 মিটার। এবং জেএফএ অনূর্ধ্ব 14 মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী গাইবান্ধা জেলা দল। গাইবান্ধা ক্রিকেট ইতিহাসে প্রথম 2 ম্যাচ টেস্ট সিরিজ উদ্বোধন। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 19 ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এর আগে গত 29 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে 14 নভেম্বর পর্যন্ত ছুটি বাড়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে ইতিমধ্যে প্রাথমিকের সমাপনী জেএসসি এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 7 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1250-এ। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1189 জন, আর চিকিৎসাধীন রয়েছেন 47 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 6 জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 53 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। এদিকে দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরো 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6140 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো 1845 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 4,27,198 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো 1737 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,44,868 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আপনার মাস্ক কোথায় স্লোগানে গাইবান্ধায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের প্রতিটি পৃথক স্থানে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইনের আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা। জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এতে অংশগ্রহণ করে জেলার 150 জন স্বেচ্ছাসেবক। এই কর্মসূচির আওতায় করোনা প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ সহ জনসাধারণকে সচেতন করা হয়। এই ক্যাম্পেইনটা করা হচ্ছে ভিভিডি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে, যাতে সকলেই সচেতন থাকে, মাস্ক পরে, নিজে সচেতন হয়, মানুষকে সচেতন করে। এই জন্য আসলে মূলত আমাদের এই প্রোগ্রামটা করা। ডাক বাংলা মোড়, কলেজ রোড এবং পুরাতন ব্রিজ রোডে আমরা আসলে এই 3টা জেলা ভলান্টিয়ার বিভক্ত হয়ে 150 ভলান্টিয়ার আমরা আজকে মাঠে আছি গাইবান্ধার। সো আমরা আসলে মানুষদের সচেতন করছি যে মাস্ক কোথায়, আপনার মাস্কটা অবশ্যই আপনার সাথে রাখবেন বাইরে বের। রামচন্দ্রপুর এআর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় এ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেয় সুইট বাংলাদেশ। বিভিন্ন প্রকার খেলাধুলা, কবিতা আবৃত্তি, একক অভিনয়, নৃত্য, গান প্রতিযোগিতায় অংশ নেয় 150 শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোসাব্বির মিয়া, প্রতিষ্ঠাতা রেজওয়ান আহমেদ সহ আরো অনেকে। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পদ্মা সেতুতে 37তম স্প্যান বসানো হয়েছে।
এতে দৃশ্যমান হলো সেতুর 5,550 মিটার। আজ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হয়। পদ্মা সেতুতে এখনো বসানো বাকি 4টি স্প্যান। এগুলো বসানো হলে দৃশ্যমান হবে আরো 600 মিটার। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান MBEC, আর নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। আবারও গাইবান্ধার সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিবি রোড, গাইবান্ধা। সারা দেশের মতো গাইবান্ধায় সাম্প্রতিক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুরে এই কর্মসূচির আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি গাইবান্ধা। অবস্থান কর্মসূচির স্লোগান ছিল সহিংসতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। এ সময় বক্তব্য রাখেন উদীচী শিল্পগোষ্ঠী গাইবান্ধা জেলার সভাপতি জহুরুল কাইয়ুম, শিকড় সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বিপুল দাস, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ঋতু প্রসাদ সহ আরো অনেকে। এতে সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এরপর প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হয়। এবার খেলার প্রসঙ্গ। জেএফএ অনূর্ধ্ব 14 মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নওগাঁ জোনে রাজশাহী জেলা দলকে হারিয়ে জয় পেয়েছে গাইবান্ধা জেলা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বুধবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এদিন 4-2 গোলে রাজশাহী জেলা দলকে হারায় গাইবান্ধা জেলা দল। এরপর বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মোনা। নওগাঁ জোনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট 7টি দল অংশগ্রহণ করে। আমার মেয়েদের খেলাটা অনেক পছন্দ, আর এখানে খেলতে এসে আমাকে অনেক ভালো লাগতেছে যে আমি এখানে জিএফএ খেলতে আসছি। যে আমার অনেক ভালো লাগতেছে আমার জেলার হয়ে। আমি যদি আমার জেলার হয়ে কিছু করতে পারি আমার খুব। এদিকে গাইবান্ধার ক্রিকেট ইতিহাসে প্রথম 2 ম্যাচ টেস্ট সিরিজের আয়োজন করেছে ক্রিকেট কোচিং সেন্টার। আজ সকাল 10টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে সিরিজের উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, কোচ বাবলু খান সহ আরো অনেকে। এই সিরিজে মুখোমুখি হয় ঢাকার অ্যাক্টিভ বয়েজ ক্রিকেটার্স ক্লাব এবং গাইবান্ধা ক্রিকেট কোচিং স্কুল। গাইবান্ধা জেলা এর আগে কখনো 2 বা 3 দিনের ম্যাচ আয়োজন করা হয়নি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 7 জন করোনা আক্রান্ত শনাক্ত। দেশে আরো 13 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1845 জন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাইবান্ধা জেলার উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পদ্মা সেতুতে বসানো হলো 37তম স্প্যান, দৃশ্যমান হলো সেতুর 5,550 মিটার এবং জেএফএ অনূর্ধ্ব 14 মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী গাইবান্ধা জেলা দল। গাইবান্ধা ক্রিকেট ইতিহাসে প্রথম 2 ম্যাচ টেস্ট সিরিজের উদ্বোধন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssarabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabala.fm। স্মার্টফোনে আরো সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি শাহরিয়ার পলাশ। আল্লাহ হাফেজ।